এন বীরেন সিং এর ইস্তফার পরে মুখ্যমন্ত্রী বেছে নিতে পারল না বিজেপি। বিরামহীন অশান্তির জেরে মণিপুরে জারি হলো রাষ্ট্রপতি শাসন। বুধবারই শেষ হয়েছে মণিপুর বিধানসভার মেয়াদ। তারপরেই বৃহস্পতিবার সরকারিভাবে সেখানে রাষ্ট্রপতি শাসনের বিজ্ঞপ্তি জারি হলো। 9 ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়েছিলেন এন বীরেন সিং। তারপরেও পরবর্তী মুখ্যমন্ত্রী বেছে নিতে পারেনি বিজেপি। এরই মধ্যে বুধবারই শেষ হয়েছে মণিপুর বিধানসভার মেয়াদ। তারপরেই সরকারিভাবে মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করল মোদী সরকার। বৃহস্পতিবার সরকারিভাবে রাষ্ট্রপতি শাসনের বিজ্ঞপ্তি জারি হলো। 20 মাস ধরে মণিপুর জ্বলছে। 3000-এর বেশি মানুষ প্রাণ দিয়েছেন এবং 60,000-এর বেশি মানুষ ঘর ছাড়া হয়েছেন। এই পরিস্থিতি যখন মণিপুরে, তখন খোলামেলা প্রকাশ্যে অস্ত্র নিয়ে লোককে ঘুরতে দেখা যাচ্ছে। মহিলাদের সম্মান ভুলুণ্ঠিত হয়েছে। দুদিন আগেই মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং তিনি ইস্তফা দিয়েছেন। তারপর নতুন মুখ্যমন্ত্রী কে হবেন তাই নিয়ে চর্চাও চলেছে। আর ঠিক দুদিন পরে রাষ্ট্রপতি শাসন জারি হলো মণিপুরে। রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেন রাজ্যপাল তথা প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা। তারপরেই সংবিধানের 356 ধারা অনুযায়ী রাষ্ট্রপতি শাসনের বিজ্ঞপ্তি জারি করল মোদী সরকার। राष्ट्रपति शासन लागू करना एक और कदम है, अच्छा कदम है। अभी क्या होगा हम कह नहीं सकते, पर एक बात बिल्कुल साफ है कि ये बीजेपी की राजनीति के कारण, विभाजनकारी राजनीति के कारण, ये डिवाइड एंड रूल के कारण ये सब मुसीबतें लोगों को सहना पड़ रहा है। বিজেপির পাপের ফল মণিপুর দেখেছে 1.5 বছর ধরে। এতদিন পরে যখন বিধানসভার মেয়াদ শেষ হতে চলেছে, তখন নামকা ওয়াস্তে এবং যখন মণিপুরের মুখ্যমন্ত্রীর ভিডিও বাইরে এসছে, অডিও বাইরে এসছে যে তিনি আগুন জ্বালিয়েছিলেন, নারকীয় হত্যালীলা শুরু করিয়েছিলেন, তখন যাকে বলে তাকে পদত্যাগ করিয়ে আজকে রাষ্ট্রপতি শাসন। মোদী জমানায় এর আগে 4টি রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে। 2017 সালে জম্মু কাশ্মীরের 370 ধারা বিলোপের পর রাষ্ট্রপতি শাসন জারি হয়। 2016 সালে অরুণাচল প্রদেশের রাজনৈতিক টালবাহানায় জারি হয় রাষ্ট্রপতি শাসন। 2016 সালেই উত্তরাখণ্ডে 2 দফায় 25 ও 19 দিনের রাষ্ট্রপতি শাসন করতে হয়। 2014 সালে মহারাষ্ট্রের রাজনৈতিক টালবাহানায় 33 দিনের রাষ্ট্রপতি শাসন জারি করে মোদী সরকার। এবার বিরামহীন অশান্তি ও অগ্নিগর্ভ পরিস্থিতির জেরে মণিপুরের রাষ্ট্রপতি শাসন জারি হলো। এর আগে 2014, 2016, 2017 সালে মোট 4টি রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে মোদী জমানাতেই। মহারাষ্ট্র, উত্তরাখণ্ড, অরুণাচল প্রদেশ এবং জম্মু কাশ্মীর। কিন্তু প্রত্যেকবারই তার বিরোধিতা হয়েছে বিরোধী শিবির থেকে। আর এবার বিরোধীরা বলছেন দেরিতে হলেও বিরোধীদের কথা শুনেছে মোদী সরকার। মেইতি ও কুকি গোষ্ঠীর সংঘর্ষে 20 মাস ধরে চলতে থাকা মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারির পর শান্তি ফেরে কিনা সেটাই এখন দেখার। রাজীব চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা।